তারাবিতে কোরআনের বার্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের প্রথম তারাবিতে যে আয়াত বা সূরা তেলাওয়াত হবে সেই পঠিতব্য কোরআনের প্রথম ১.৫ পারা জুড়ে আছে সূরা ফাতিহা ও সূরা বাকারার প্রথমার্ধ। সূরা ফাতিহা কোরআনের সবচেয়ে মহিমান্বিত সূরাগুলোর একটি। এজন্য হাদিসে এটিকে উম্মুল কুরআন বা কুরআনের মূল বলা হয়েছে। কাঙ্ক্ষিত বিষয় নিবেদন করার আগে আল্লাহর গুণ কীর্তন বা প্রশংসা করতে হয়। এই সূরায় সেটি শেখানো হয়েছে। এই সূরার মূল বিষয় ৩টি। ১. মহান আল্লাহর প্রশংসা। ২. ইবাদাত, দাসত্ব ও প্রার্থনা কেবল আল্লাহর জন্যই নিবেদিত, তার স্বীকারোক্তি। ৩. হেদায়েত বা সরল সঠিক পথের নির্দেশনা এবং আল্লাহর ক্রোধের পাত্র ও পথভ্রষ্টদের পথ থেকে আত্মরক্ষার প্রার্থনা। হেদায়েত মুমিনের জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ যে প্রতিদিন ফরজ সালাতে কমপক্ষে ১৭ বার সূরা ফাতিহা পাঠের মাধ্যমে আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে হয়। এবার আসবো সূরা বাকারা। সূরা বাকারা মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে বড় সূরা। এই সূরার শুরুতে আল্লাহ ঘোষণা দিয়েছেন এই গ্রন্থের প্রতিটি বিষয় সন্দেহাতীতভাবে সত্য। এটি মুত্তাকিদের পথ প্রদর্শক। এরপর মানুষকে মুত্তাকি, কাফের ও মুনাফিক এই ৩ ভাগে ভাগ করে তাদের বৈশিষ্ট্য এবং পরিণাম বর্ণনা করা হয়েছে। যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করে এবং আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনে ও আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, তারা মুত্তাকি এবং তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত ও প্রকৃত সফল। কুরআন তাদেরকে পথ দেখাবে। আর জেদি ও হঠকারী কাফেরদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। তাদেরকে সতর্ক করা হলেও তারা সতর্ক হবে না। মুনাফিকদের কার্যকলাপ ভয়াবহ ও সূক্ষ্ম হওয়ার কারণে তাদের বিষয়ে দীর্ঘ পরিসরে আলোকপাত করা হয়েছে। আজকের তেলাওয়াতকৃত শুরুর দিকে রয়েছে প্রথম মানব আদম আলাইহিসসালামের সৃষ্টি। আল্লাহর নির্দেশ অমান্য করে অহংকার বশত তাকে সম্মান জানাতে ইবলীসের অস্বীকৃতি, আদম ও হাওয়া আলাইহিসসালামের জান্নাতে প্রবেশ ও শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে জান্নাত থেকে বের হওয়া এবং আল্লাহর শেখানো তওবার দোয়া পাঠ করে ক্ষমাপ্রাপ্ত হওয়ার বিবরণ। এটি কুরআনে বর্ণিত প্রথম ঘটনা। এরপর ফিরাউনের জুলুম থেকে রক্ষাসহ বনী ইসরায়েলের প্রতি আল্লাহর অসংখ্য বিশেষ অনুগ্রহ উল্লেখ এবং এতদা সত্ত্বেও তাদের হঠকারিতা ও অবাধ্যতার ইতিহাস উঠে এসেছে। তারপর রয়েছে গাভীর ঘটনা। সূরাতুল বাকারা মানে গাভীর বিবরণ সংক্রান্ত সূরা। বনী ইসরায়েলের এক খুনিকে অলৌকিকভাবে চিহ্নিত করার জন্য তারা তাদের নবীর নিকট আবেদন করে। মহান আল্লাহ তাদেরকে একটি গাভী জবাইয়ের নির্দেশ দেন। তারা তা পালন করতে গড়িমসি ও কালক্ষেপণ করতে থাকে। অবান্তর প্রশ্ন করে সকল বিষয়কে আরও জটিল করে তোলে। এই সূরায় বনী ইসরায়েলের কুটচরিত্রের উল্লেখের পাশাপাশি শেষের দিকে মুমিনদের আনুগত্যের প্রশংসা করা হয়েছে। অর্থাৎ ঈমানদারগণ যেভাবে আল্লাহর নির্দেশ পায় সেভাবেই মান্য করে। তারা বনী ইসরায়েলের মতো আল্লাহর নির্দেশ মানতে গড়িমসি ও বিলম্ব করে না। এর পরের ঘটনা হলো সুলাইমান আলাইহিসসালামের যুগে বাবেল শহরে হারুত মারুত নামে ২ জন ফেরেশতা আগমন করেন। তারা আল্লাহর পক্ষ থেকে বাবেলবাসীকে পরীক্ষামূলক জাদুবিদ্যা শিক্ষা দিতেন এবং জাদুর ক্ষতি হাতে কলমে দেখিয়ে তা থেকে সতর্ক করতেন। অথচ বাবেলবাসী ফেরেশতাদ্বয়ের কাছ থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ না করে বরং ভয়ঙ্কর কুফরিতে লিপ্ত হয়। তাদের পাপ এমন যে এর ফলে আখিরাতে তাদের কোনো উত্তম বিনিময় থাকবে না। আলোচ্য সূরায় এই ঘটনাও উল্লেখ করা হয়েছে। এরপর ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম কর্তৃক কাবার ভিত্তি স্থাপনের ইতিহাস আলোচনা করা হয়েছে। সে সময় তারা আল্লাহর নিকট কয়েকটি চমৎকার দোয়া করেছিলেন। আমাদের শিক্ষার জন্য সেই দোয়াগুলোও আল্লাহ উল্লেখ করেছেন। মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস। মাক্কি জীবনে মুসলমানদের প্রতি বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায়ের নির্দেশ ছিল। মদিনায় আসার পরও ১৭ মাস সেই নির্দেশ বহাল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বাইতুল মাকদিসের পরিবর্তে বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায়ের নির্দেশ দেন আল্লাহ। আজকের তিলাওয়াতকৃত আয়াতের বা সূরার শিক্ষা: আমাদের মধ্যমপন্থী উম্মাহ হিসেবে পাঠানো হয়েছে, তাই আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কঠোরতা, গোঁড়ামি, বাড়াবাড়ি ও সীমালঙ্ঘন কোনো অবস্থাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য নয়। আল্লাহর অবাধ্য হলে যে কোনো সময় সরাসরি আল্লাহর গজব নিপতিত হতে পারে। তাই সর্বদা আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করতে হবে। বিপদ আপদে ধৈর্য ধারণের পাশাপাশি বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। আজকের আয়াতের কিছু দোয়া: রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আরও একটি দোয়া রয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দান করুন দুনিয়া ও আখিরাতের কল্যাণ এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল আমরা দ্বিতীয় দিনের তারাবি নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।